আজ আপনাদের সাথে শেয়ার করব কাতল কালিয়া। খুব সহজেই এটি তৈরি করা যায়। আর এই কাতল কালিয়া সম্পর্কে বিশেষ কিছু বলার থাকে না। আপনারা অবশ্যই এটি খুব ভালো বানাতে পারেন। তবে আমি এটি কী করে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখুন, আমি এখানে প্রায় 7 পিস মতন কাতল মাছ নিয়ে নিয়েছি। আর এখন আমি এটা ম্যারিনেট করার জন্য 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ লবণ। এখন আমি এটাকে ভালো করে হাত দিয়ে ম্যারিনেট করে প্রায় 10 মিনিট মতন রেখে দেব। এই দেখুন, ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি এটা 10 মিনিট রেখে দেব, তারপর আমি রান্নায় আসব। 10 মিনিট পর আমি একটি কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। এখন মাছগুলো আমি ভেজে নেব। সবসময় মনে রাখবেন, কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে তারপর তেলটা দেবেন। হালকা গরম তেলে মাছ ভাজতে যাবেন না, তাহলে মাছ ভেঙে যাওয়ার চান্স থাকে। আর মাছ দিয়েই সাথে সাথে উল্টাতে যাবেন না। মাছ দিয়ে এক পিঠ ভাজা হয়ে গেলে তারপর আস্তে ধীরে এভাবে উল্টে নেবেন, তাহলে দেখবেন মাছগুলো একেবারেই ভেঙে যাবে না। আমি যেহেতু মাছটা ম্যারিনেশনের সময় হলুদ ব্যবহার করিনি, তাই জন্য মাছের কালারটা এমন দেখাচ্ছে, কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। এই যে দেখুন, এভাবে ভেজে নেবেন, তাহলে মাছগুলো একেবারেই ভেঙে যাবে না। আর মাছ খুব ভাজতে যাবেন না, তাহলে কিন্তু মাছ শক্ত হয়ে যাবে। এখন মাছের মশলার জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, 8-10টার মতন কাঁচা লঙ্কা আর কাঁচা টমেটো নিয়ে নিয়েছি। এগুলো আমি একটি মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নেব। দিয়ে দিলাম লঙ্কা, 1 চামচ আদা দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি টমেটো আর দিয়ে দিলাম পেঁয়াজ। যেহেতু এটা একটু গ্রেভি টাইপের হবে, তাই জন্য একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখবেন। এখন আমি এগুলোকে ভালো করে বেটে নেব। সামান্য একটু জল দিয়ে এটাকে আমি মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এখন ঢাকা দিয়ে দেব। এখন আমি এটাকে একটা পেস্ট বানিয়ে ফিরে আসছি। তার সাথে আমি এখন আরেকটি মশলা তৈরি করে নিচ্ছি। একটি বাটিতে আমি 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ চিনি। এখন এটাকে ভালো করে জল দিয়ে আমি মিশিয়ে নেব। এই যে দেখুন, জল দিয়ে দিলাম। এখন আমি এটাকে মিশিয়ে নেব। রান্নায় ডাইরেক্ট গুঁড়ো দিতে যাবেন না। যে কোনো মশলার গুঁড়ো দিলে কি হয়, কালো হয়ে যায়। একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। এই দেখুন, আমার মশলাটা বাটাও হয়ে গেছে। মিক্সার গ্রাইন্ডারে আমি বেটে নিয়েছি। এই মশলা দুটো দিয়েই আমি এখন রান্নাটা শুরু করব। তো চলুন রান্নাটা শুরু করা যাক। আমি প্রায় 6 টেবিল চামচ সরষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সাদা জিরা আর দিয়ে দিয়েছি তেজপাতা। ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ। প্রায় অর্ধেকটা মতো পেঁয়াজ আমি এখানে দিয়েছি। ভালো করে বাদামি রঙের হয়ে গেছে পেঁয়াজটা। এখন আমি এই মশলাটা ঢেলে দেব। ভালো করে মিশিয়ে নেব আমি এখন মশলাটা। এখন আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এখন এটা ফুটে আসবে আর মশলাতে অনেকটাই জল আছে, জলটা টেনে নেবে। আর এই যে দেখুন, আমি এখানে ধনেপাতা নিয়ে নিয়েছি, বিলাতি ধনেপাতা। এটাও আমি রান্নাতে দেব, রান্নার শেষের দিকে প্রায়। এই দেখুন, জলটা একদম শুকিয়ে এসেছে মশলার। ভালো করে আমি আরও মিশিয়ে নিচ্ছি প্রায় 1 মিনিট মতন। এখন আমি এই গুঁড়ো মশলাটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। আবারও আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা। এভাবে মিশাতে থাকতে হবে,
যত এটাকে কষাবেন তত রান্নার স্বাদটাও ভালো আসবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আপনারা আপনাদের স্বাদ মতন লবণ দিয়ে দিবেন। এই দেখুন মশলাটা কষাতে কষাতে কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে এসেছে এটার। আপনারা কিন্তু মশলাটা মিডিয়াম টু লো ফ্লেমে কষাবেন। কাতল কালিয়া রাঁধার সময় মশলা যত ভালো করে কষাবেন রান্নার স্বাদ কিন্তু ততই ভালো হবে। তাই একটু সময় নিয়ে অল্প অল্প জল দিয়ে প্রায় 3 বার মতো এইভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দিলাম ধনেপাতাটা, এগুলো ভালো করে কুচি করে নিয়েছি। আবারও আমি এটাকে ভালোভাবে মিশিয়ে দেব। একটু জল দিয়ে না কষালে কিন্তু মশলাটা পোড়া পোড়া হয়ে যাবে, আর এতে করে কিন্তু রান্নার স্বাদটাও নষ্ট হয়ে যাবে। এই মাছের কালিয়া রাঁধার সময় কিন্তু আপনারা একটু বড় মাছই ব্যবহার করবেন। মিনিমাম 2 কেজির ওপরে মাছের ওজন হলে খুব ভালো হয়। দেখুন মশলাটা অনেকটা ফুটে এসেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। সব মাছগুলো আমি একে একে দিয়ে দিলাম। এখন ভালো করে মাছগুলোকে মশলার ভেতরে ডুবিয়ে দেব, যাতে মশলার স্বাদটা মাছের ভেতরে অনায়াসেই যেতে পারে। এখন আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা, আর আমি এখন 1 চামচ ঘিও দিয়ে দেব। এই দেখুন আমি ভালো করে নেড়ে নিলাম। এই যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। কালিয়া রাঁধার সময় রান্নার শেষে ঘি আর গরম মশলা কিন্তু একটু দিতেই হয়, আর এতে করে কিন্তু এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। রান্নাটা প্রায় আমার হয়ে গেছে। একটু নুন মিষ্টিটা আপনারা চেখে দেখে নেবেন। এই দেখুন কালারটা অনেকটাই ভালো এসছে। এখানে কিন্তু আমি কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। এখন আমি 10 মিনিট এটাকে ঢেকে রেখে দেব, ঢাকা দিয়ে রাখবো। তারপর আপনাদের সাথে সার্ভ করে দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে। এই যে দেখুন আপনাদের এখন সার্ভ করে দেখাচ্ছি। আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এখানে আমি আপনাদের দেখাচ্ছি সার্ভ করে। আমার মতন এইভাবে আপনারা অন্তত একবার বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করছি আপনাদের সকলেরই খুব ভালো লাগবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আবার হাজির হব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারাও বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখবেন। আশা করছি খুব ভালো লাগবে। ধন্যবাদ।